একটি বনে কালু কাক নামে একটা কাক বসবাস করত। একদিন ওই কালু কাকের ভীষণ খিদে পায়। আরে আমার তো খুব খিদে পেয়েছে, এখন কোথায় যে যাই আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভাবছি আমি মানুষের গ্রামের দিকে যাই, যদি আমি ওইখানে গিয়ে কোনো খাবার পাই। এই বলে কালু কাক উড়তে উড়তে চলে মানুষের গ্রামের দিকে। তখন কালু কাক একজনের রান্নাঘরে ঢুকে যায় আর সেইখানে গিয়ে দেখে একটা মাছ ভাজা রাখা আছে। কালু কাক সেই মাছ ভাজাটাকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায় আর একটা গাছের ডালের উপরে গিয়ে বসে পড়ে। কালু কাক যখন ওই মাছ ভাজাটা নিয়ে গাছের ডালে বসেছিল, ঠিক তখনই সেইখান দিয়ে টুনি পাখি হেঁটে যাচ্ছিল। তখন টুনি পাখি কালু কাকের মুখে সেই মাছ ভাজাটা দেখতে পায়। টুনি পাখি কাকের মুখে সেই মাছ ভাজাটা দেখে একা একাই বলতে থাকে, আরে কাকের মুখে যে দেখছি একটা ভীষণ বড় মাছ, আমি যদি এই মাছটা কোনোভাবে নিতে পারি তাহলে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। কিন্তু কালু কাককে যদি আমি এমনি এমনি বলি তাহলে তো ও দেবে না, আমাকে যেই করেই হোক কাকের কাছ থেকে ওই মাছটা আমাকে নিতেই হবে। একটা কাজ করি, কালু কাককে বোকা বানাই, বোকা বানিয়ে দেখি মাছটা নিতে পারি কি না। কাক ভাই, ও কাক ভাই, তোমার মুখে ওটা কি? না, কাক ভাই তো কিছুই বলছে না। না, আমাকে এইভাবে বললে যে চলবে না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। কালু কাক, এই কালু কাক, তুই কি জানিস তুই বড্ড কুৎসিত দেখতে। আমি ভেবেই পারি না তুই এত কুৎসিত হয়ে আমাদের এই সুন্দর জঙ্গলে থাকিস কি করে। তুই যেমন বাজে দেখতে ঠিক তেমন বাজে তার গলাটাও। তুই যে কেন এখানে আছিস, আমি একটা কাজ করব, সবাইকে ডেকে তোকে এই জঙ্গল থেকে বের করে দেব। ওই ছোট্ট টুনি পাখির মুখে এই কথা শুনে কাকটা ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে, এই ছোট্ট টুনি পাখি, তুই কি বললি? ঠিক তখনই মাছ ভাজাটা নিচে পড়ে যায় আর টুনি পাখি সেই সুযোগে ওই মাছ ভাজাটা নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। টুনি পাখি সেই মাছ ভাজাটাকে নিয়ে একটা নদীর পাড়ে আসে আর এসে একটু বিশ্রাম নিতে থাকে। ঠিক তখনই সেইখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে আর ডাইনিটা এসে বলতে থাকে, আরে কি সুন্দর গন্ধ আসছে যে, মনে হচ্ছে মাছ ভাজা। আরে ওই তো একটা বড় মাছ ভাজা দেখা যাচ্ছে, কি মজা, আজকে আমি এই মাছ ভাজাটাকে কামড়িয়ে কামড়িয়ে খাবো। হা হা হা। এই কথা বলে ডাইনিটা সেই মাছ ভাজাটাকে কপ করে গিলে খেয়ে নেয়। এই দেখে টুনি পাখি ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলতে থাকে, আরে ডাইনি, তুমি এটা কি করলে? তুমি আমার মাছ ভাজাটাকে খেয়ে নিলে, এখন আমি আমার বাচ্চাদেরকে কি খেতে দেব? কি খেতে দেব বলো? এখন ডাইনি তুমি আমাকেও খেয়ে ফেলো, আমি এই মুখ নিয়ে যে বাড়ি যেতে পারবো না। আমি আমার বাচ্চাদেরকে বলেছিলাম ওদের জন্য আমি নিশ্চয়ই খাবার নিয়ে আসবো, কিন্তু তুমি আমার মাছ ভাজাটা খেয়ে নিলে। টুনির মুখে এই কথা শুনে ডাইনিটার ভীষণ মায়া হয়, এই জন্য ডাইনিটা তার জাদুই শক্তি দিয়ে টুনিকে কিছু খাবার দিয়ে দেয়। তখন টুনি পাখি সেই খাবারগুলো নিয়ে তার বাসায় ফিরে আসে আর এসে তার বাচ্চাদেরকে সেই খাবারগুলো খেতে দেয়। তাদের বাচ্চারা সেই খাবার খেয়ে বড্ড খুশি হয় আর তারা সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।